আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের এই টেইলরিং সিএসএস এর লাস্ট পার্ট করে দেখাবো। আমরা এই ওয়েবসাইটটির বাকি সেকশনগুলো কমপ্লিট করেছি, এখন লাস্ট দুটো সেকশন বাকি রয়েছে, আমরা সেই সেকশনগুলো আজ করব। তো আমরা খুব সহজে আমরা বাকি সেকশনগুলো কমপ্লিট করব। এই লাস্ট দুটো সেকশন বাকি রয়েছে, তো আমি আপনাদের খুব সহজেই এগুলো করে দেখাবো। আমরা এই ওয়েবসাইটটির এই অংশগুলো করেছি, এখন পরের সেকশনগুলো করব। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো তার জন্য আমরা আমাদের এই সেকশনটাকে সিলেক্ট করে নেব। আমরা এই সেকশনটা আজকে করব। তো আমি আমাদের কোড এডিটর ওপেন করে নিলাম। এই দেখুন আমরা আগামী পর্বে এই সেকশনগুলো করেছি, তো আমরা এখন পরের সেকশনগুলো করব। তার জন্য আমি এখানে আরেকটা সেকশন নিয়ে নিচ্ছি। এর ভেতরে আমরা কন্টেইনার নেব। কন্টেইনার হয়ে গেছে। এখন আমরা এখানে ফ্লেক্স নামে একটা ডিপ নেব, ফ্লেক্স, এবং এর নিচে আমরা আবার আরেকটা ফ্লেক্স নামে ডিপ নেব আমাদের ইমেজের জন্য। হয়ে গেছে দেখুন। এখানে আমরা এখন সেকশনের ক্লাস দিয়ে দেব। এখানে আমরা টপ বটম প্যারিং দিয়ে দিচ্ছি 20। হয়ে গেছে। তো এখন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটাকেও দিয়ে দেব বিজি। আমি এখন কালারটাকে নিয়ে আসছি, এটাকে সিলেক্ট করা রয়েছে, তো আমরা এখান থেকে কালারটা সিলেক্ট করে নেব। এই দেখুন এই কালারটা আমরা সিলেক্ট করে নিচ্ছি, এটাকে আমি কপি করে নেব। হয়ে গেছে। এখন এই কালারটাকে আমরা এখানে দিয়ে দেব। এই দেখুন হয়ে গেছে। এখন আমরা এখানে হেডিং 2 নেব আমাদের টেক্সটের জন্য, এবং এর নিচে আমরা ফ্লেক্স নামে আরেকটা ডিপ নেব আমাদের অ্যারো বাটনের জন্য। হয়ে গেছে। এখানে আমরা ইমেজ একটা দিচ্ছি। তো এখানে দেখুন দুটো অ্যারো রয়েছে এবং একটা টেক্সট রয়েছে। তো আমি টেক্সটটাকে এখন কপি করে নেব, তার জন্য এটাকে সিলেক্ট করে নিচ্ছি, দেন কপি। দেখুন হয়ে গেছে। এটা ফন্ট সাইজ হবে 54 পিক্সেল। তো আমি এখানে টেক্সটটাকে দিয়ে দিলাম, এবং এখানে আমরা ক্লাস নেব ফন্ট নরমাল টেক্সট 54 পিক্সেল। এরপর আমরা এখানে টেক্সট কালার দিয়ে দেব। টেক্সট এখানে আমি কালারটাকে দিয়ে দেব, তার জন্য এটাকে আমি কপি করে নিচ্ছি, আমরা এখানে দিয়ে দেব। দেখুন হয়ে গেছে। আমরা এখানে টেক্সট কালারটা দিয়ে দেব, যেন আমাদের প্রত্যেকটা টেক্সটে এই কালারটা পায়। হয়ে গেছে। এখন আমরা আমাদের এই বাটন দুটো করব। আমরা এখান থেকে বাটনটাকে এক্সপোর্ট করে নিতেও পারি, অথবা এসবি কোডও দিয়ে দিতে পারি। তো আমি এটার এসবিজি কোড দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি ইমেজগুলো রিমুভ করে দিলাম এবং এখানে এসবিজি কোড দিয়ে দিলাম। এই দেখুন এসবিজি কোড দেওয়ার ফলে আমরা এটার হোভার ইফেক্ট দিতে পারবো, হোভার কালার। আমি পরেরটাও দিয়ে দিয়েছি। হয়ে গেছে। আমরা এখন এই বাটন এটা কালার দিয়ে দেব এবং উইডথ দিয়ে দেব আমরা এটা
ডিজাইন করে নেব এখন আমাদের বাটন। তো তার জন্য আমরা এখানে ক্লাস নেব, ক্লাস উইথ, এই দেখুন আমি উইথ এবং হাইট দিয়ে দিয়েছি। এখন এখানে আমরা দেখুন আমাদের এখানে বাটন দুটো চলে এসেছে। এখন আমরা এটা কালার দিয়ে দেব, টেক্সট কালার, এবং এখানে কার্সর পয়েন্টার দিয়ে দিচ্ছি এবং আমরা রাইটে আমরা মার্জিন দিয়ে দিলাম, মার্জিন 5 দিয়ে দিয়েছি এবং জাস্টিফাই বিটুইন আইটেম সেন্টার। দেখুন বর্ডার রেডিয়াস দিয়ে দেবো, আমরা বর্ডার দিয়ে দেবো, বর্ডার কালারটাকেও দিয়ে দিলাম। এই দেখুন এখন আমাদের এখানে বর্ডার রেডিয়াস দিয়ে দিতে হবে এবং প্যাডিং দিয়ে দিতে হবে। তো আমরা এখানে এটা রাউন্ডেড দিয়ে দেব, রাউন্ডেড 50 পিক্সেল। এরপর আমরা এখানে মার্জিন লেফটে 24 পিক্সেল দিয়ে দিলাম আমাদের ডিজাইনে যেরকম রয়েছে। তো এখন আমরা এটা একটা ডিপের ভেতরে নেব আমাদের প্যাডিং দেওয়ার জন্য, বর্ডার রেডিয়াস, বর্ডার প্যাডিং এগুলো দেওয়ার জন্য। তো এখানে আমি প্যাডিং 3 দিয়ে দিলাম এবং আমরা বর্ডার এবং রাউন্ডেড এগুলোকে আমরা এই ডিপের ভেতর দিয়ে দেব। এরপর আমরা মার্জিনটাও দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম, এই দেখুন হয়ে গেছে। কার্সর পয়েন্টার আমরা এখানে দিয়ে দেব এবং প্যাডিং 2 দিয়ে দিলাম। এই দেখুন আমাদের এটা তৈরি হয়ে গেছে, আমরা খুব সহজে এটা ক্রিয়েট করে ফেললাম। দেখুন এখন আমরা এটাকে রিমুভ করে দিচ্ছি, আমাদের এটার প্রয়োজন নেই, আমাদের এটাকে এইখানে দিতে হবে। এই দেখুন দিয়ে দিলাম। এখন আমরা পরেরটার ডিজাইন করব। এই দেখুন এটা সেন্টার, আইটেম সেন্টার এবং জাস্টিফাই বিটুইন হয়ে গেছে। এখানে আমরা আইটেম সেন্টার করে দিচ্ছি যেন আমাদের বাটন দুটো পাশাপাশি আসে। এই দেখুন চলে এসেছে। এখন আমরা বাটনটা হোভার কালার দেব, ব্যাকগ্রাউন্ড, এই দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি এবং টেক্সট কালার হোয়াইট হবে হোভার। এই দেখুন হয়ে গেছে এবং ডিউরেশন দিয়ে দেবো আমরা 300। এই দেখুন হয়ে গেছে, আমরা খুব সহজেও এটার হোভার কালার দিয়ে দিলাম। এই দেখুন এখন আমরা এইখানে দিয়ে দেব, আমরা এগুলোকে জাস্ট কপি করে দিয়ে দেব। আপনারা একবার একটা ডিজাইন করলে দেখবেন আপনারা খুব সহজে বাকিগুলো করে ফেলতে পারবেন। এগুলো খুব সহজ, একবার করলে আপনাদের এগুলো ভালোভাবে আপনারা শিখে যাবেন। তো দেখুন আমি এটারও দিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার হোভার ইফেক্ট আমাদের ডিজাইন অনুযায়ী। দেখুন আমরা এগুলো জাস্ট কপি করে এখানে দিয়ে দেব, দেখবেন হয়ে যাবে। এবং আমরা এখানে হোভার দিয়ে দিচ্ছি। এই দেখুন হয়ে গেছে, আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন আমরা খুব সহজে বাটন দুটোকে সুন্দরভাবে কালার করে দিলাম। তো এখন আমরা এরপর ইমেজগুলোকে এক্সপোর্ট করে নেব। আমি এগুলোকে পিএনজি ফাইলে এক্সপোর্ট করে নিচ্ছি। দেখুন আমি এই আইকনটাকেও এসভিজি ফাইলে এক্সপোর্ট করে নিলাম। দেখুন
এখন আমরা এইটাকে আমাদের এর আগে এখানে এই দেখুন এখানে আমরা করেছিলাম ইমেজ বক্সেস, তো আমি এখান থেকে একটা কপি করে এখানে দিয়ে দিলাম। এর ফলে আমাদের বেশি কিছু করতে হবে না এবং আমি এই বাটনটাকে রিমুভ করে দিলাম এবং আমরা এখানে ইমেজ দিয়ে দিচ্ছি। এখন দেখবেন এরপর আমরা এখানে টেক্সট দিয়ে দেব টেক্সটগুলো। তো আমি টেক্সটটাকে কপি করে নিলাম এবং আমরা এইখানে ফ্লেক্স নামে একটা ডিপ নেব আমাদের আইকন এবং টেক্সট দেওয়ার জন্য। এর ভেতরে এখানে আমরা ইমেজ নেব আমাদের আইকনের জন্য এবং এখানে আমরা ইমেজ দিয়ে দেব। এরপর আমরা টেক্সটটাকে দিয়ে দেব। হেডিং 4 নিলাম, দেখুন হয়ে গেছে। এখন আমরা এখানে এটা ক্লাস দিয়ে দেব নরমাল টেক্সট 20 পিক্সেল। এখন আমরা এটা টেক্সট কালারটা দিয়ে দেব এবং এটার গ্যাপ রয়েছে, এই দেখুন গ্যাপ রয়েছে 30 পিক্সেল। তো এখানে আমি টেক্সট কালারটাকে দিয়ে দেব এবং এইখানে প্যাডিং লেফটে দিয়ে দেব 2 দিয়ে দিলাম আমি এবং ক্লাস আমরা এখানে ইমেজটার উইথ দিয়ে দেব। এটার উইথ 24 পিক্সেল রয়েছে। আমরা আইকনটার উইথ এবং হাইটটাকেও দিয়ে দিলাম পিক্সেল। এরকম হয়ে গেছে। এখন আমরা এই দেখুন আমাদের এখানে চলে এসেছে। এখানে একবার রিলোড দেব। আমাদের এটা পি ট্যাগ দিয়ে দিচ্ছি। আমাদের এখানে ফন্ট একটা ফন্ট লাগবে, তার জন্য এখানে আমি পি ট্যাগ দিয়ে দিলাম, যেহেতু আমাদের বডিতে একটা ফন্ট রয়েছে। এবং আমরা এখানে আইটেম সেন্টার করে দিলাম এবং আমরা এইটাকে রিমুভ করে দিলাম এবং এখানে দিয়ে দেব। এই দেখুন চলে এসেছে। তখন আমরা পরের টেক্সটগুলোকে দিয়ে দেব কপি করে। এখানে দিয়ে দেব আমরা টেক্সটটা। এখানে আমরা স্টাইল দিয়ে দেবো। এখানে আমাদের একটা ফন্ট লাগবে, তো ফন্ট ফ্যামিলি দিয়ে দিচ্ছি আমি এখানে অ্যাক্টর সানস সেরিফ। এই দেখবেন চলে আসছে, এই দেখুন চলে এসেছে, এই দেখুন। এখন আমরা পরের টেক্সটগুলোকেও দিয়ে দেব। তো এখানে আমরা টেক্সট কালারটাকে দিয়ে দেব। আমাদের এখানে টেক্সট কালারটা ছিল না, তো তার জন্য আমরা এখানে টেক্সট কালারটাকে দিয়ে দিলাম, এই দেখুন। এখন আমরা পরের টেক্সটটাকেও দিয়ে দেব। এখানে দিয়ে দেব এই টেক্সটটা। আমাদের এই টেক্সটটা এখানে 16 পিক্সেল হবে এবং এইখানে আমরা বিআর ট্যাগ দিয়ে দেব লাইন ব্রেকের জন্য। এবং আমাদের বাটনটার কালারটা দিয়ে দেব। তো আমি কালারটাকে কপি করে এখানে দিয়ে দেব। টেক্সট হয়ে গেছে। তো এখানে আমি হোভার কালারটাকেও চেঞ্জ করে দিলাম এবং হোভার আমরা ফন্ট বোল্ড করে দেব।
এখন দেখবেন এই দেখুন এটা বোল্ড হয়ে গেছে। এখন আমরা এখানে ভিডিও অন করে দিলাম। এই দেখুন চলে এসেছে। এই দেখুন আমাদের ডিজাইনটা কমপ্লিট। এখন আমরা এটাকে ডুপ্লিকেট করে দেব। তো এটাকে আমি ডুপ্লিকেট করে দিচ্ছি। এখন আমরা শুধু ইমেজ এবং টেক্সট গুলোকে চেঞ্জ করে দেব। এই দেখুন এখানে চলে এসেছে। তো এখানে আমি টেক্সট গুলোকে চেঞ্জ করে দিচ্ছি। দেখুন আমি টেক্সট গুলোকে শুধু কপি করে দিয়ে দেব। তো আমাদের এখানে এই দেখুন আমি এগুলোর টেক্সট এবং ইমেজ গুলোকে দিয়ে দিলাম। এখানে আমাদের বেশি কিছু করতে হলো না। এখন দেখবেন চলে এসেছে। দেখুন চলে এসেছে। এখন আমাদের এগুলোর প্যাডিং ঠিক করতে হবে। দেখুন এখানে প্যাডিং রয়েছে। আমরা এই প্যাডিং গুলোকে সুন্দরভাবে ঠিক করে দেব যেন প্রত্যেকটা সেম সাইজ হয়। সমানভাবে পাবে এবং এগুলো সমান উইথ হয়ে যাবে। দেখুন আমি এগুলো সমানভাবে দিয়ে দিয়েছি। এখন আমরা এখানে প্যাডিং লেফট করে দিলাম। এখানেও প্যাডিং লেফট করে দেব, প্যাডিং লেফট। এবং আমরা এই উইথ সরিয়ে দিচ্ছি, আমাদের উইথের প্রয়োজন নেই। এই দেখুন হয়ে গেছে আমাদের, এটা কমপ্লিট হয়ে গেল। খুব সহজে আমরা এটাকে কমপ্লিট করে ফেললাম। এই দেখুন, এই দেখুন। তো এখন আমরা পরের সেকশনটা করব, আমাদের ফুটার সেকশন। এটা আমরা ফুটার সেকশনটা এখন করব। ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে জেপিজি ফাইলে এক্সপোর্ট করে নিচ্ছি। এই দেখুন হয়ে গেছে। এখন আমরা এই আইকনগুলোকেও এক্সপোর্ট করে নেব প্রত্যেকটাকে। এই দেখুন হয়ে গেছে। এখন আমরা এই সেকশনটা হাইড করে দেব এবং এই নিচে আমরা আরেকটা সেকশন নেব। এর ভেতরে আমরা একটা কন্টেইনার নেব। এখানে আমরা একটা ডিপ নেব ফ্লেক্স নামে। এটাকে আমরা ডুপ্লিকেট করে দেব। এখন এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হবে। তো এখানে আমি ক্লাস নিয়ে নিচ্ছি এবং আমরা এগুলোকে কপি করে দিয়ে দেব, এখানে দিয়ে দেব এবং আমরা এখানকার ক্লাসটা চেঞ্জ করে দেব। ftr ক্লাস দিলাম আমি এখানে এবং এটাকে আমরা কপি করে আমাদের এইখানে দিয়ে দেব css ফাইলে এবং এখানে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে দিয়ে দেব, ব্যাকগ্রাউন্ড ইমেজ, দেন ইউআরএল। এখানে আমরা ইমেজটাকে দিয়ে দেব, ইমেজ। এই দেখুন আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে এখানে দিয়ে দিলাম, হয়ে গেছে। এখন আমাদের এখানে সাইটে একবার গিয়ে দেখব, এখানে রিলোড দিই। এই দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে এসেছে। এখন আমাদের এখানে দেখুন এই সেকশনটাকে করব আমরা। এখন এখানে একটা টেক্সট রয়েছে, আমি টেক্সটটাকে কপি করে নিলাম এবং এখানে আমরা দিয়ে দেব টেক্সট। এখানে আমরা একটা ক্লাস নিলাম ডিপ
এখানে হেডিং 2 এবং আমরা এখানে টেক্সটটাকে দিয়ে দিলাম। এখানে আমাদের বিয়ার ট্যাগ হবে, তো এখানে বিয়ার ট্যাগ দিয়ে দিয়েছি এবং আমরা এখানে এখন ক্লাস নেব। ক্লাস এখানে আমরা এটার ফন্ট সাইজ এবং ফন্ট ফ্যামিলি দিয়ে দেব। এটার ফন্ট ফ্যামিলি 54 পিক্সেল রয়েছে, 54 পিক্সেল হয়ে গেছে। এখানে আমরা এখানে টেক্সট হোয়াইট করে দেব, হোয়াইট। এখানে আমরা টেক্সট হোয়াইট করব। দেখুন হয়ে গেছে। এখন আমাদের এখানে দেখুন ম্যাপ রয়েছে, আমরা এই ম্যাপটা করব। তার জন্য আমরা এই অ্যাড্রেসটাকে কপি করে নেব এবং আমরা এখানে গুগল ম্যাপে চলে যাব। ম্যাপ, এই দেখুন আমরা গুগল ম্যাপে চলে যাচ্ছি। এই দেখুন চলে এসেছে। তো আমরা এইখানে আমাদের অ্যাড্রেসটাকে দিয়ে সার্চ দেব। এই দেখুন চলে এসেছে, আমাদের লোকেশন চলে এসেছে। দেখুন আমাদের এখানে চলে এসেছে আমাদের ম্যাপটা। তো এখন আমরা এই ম্যাপটাকে আমাদের HTML ট্যাগে দেব। তার জন্য আমরা শেয়ার অপশনে গিয়ে ইমবেড ম্যাপ, এখান থেকে স্মল সাইজ দিয়ে দিলাম এবং এইখানে দেখুন কপি HTML, এখানে আমরা লিঙ্কটাকে কপি করে নিতে পারবো। তো আমি এখানে কপি HTML এ ক্লিক করে দিলাম, আমাদের লিঙ্ক কপি হয়ে গেছে এবং এই নিচে আমরা পেস্ট করে দিলাম। এই দেখুন আমাদের আইফ্রেমে চলে এসেছে। এই দেখুন আমাদের ম্যাপটা চলে এসেছে। খুব সহজে আমরা আমাদের ম্যাপটাকেও নিয়ে আসলাম। এখন আমরা এটার উইডথ দিয়ে দেব। এখানে আমরা উইডথ এবং হাইটটা দিয়ে দেব। এখানে হাইট দিয়ে দেব। আমরা এগুলোকে সরিয়ে দিচ্ছি, এগুলোর প্রয়োজন নেই আমাদের। এবং এইখানে আমরা রাউন্ডেড দিয়ে দেব LG। হয়ে গেছে। এখন দেখবেন এটা আমাদের ডিজাইন অনুযায়ী হয়ে গেছে। এখানে একবার রিলোড দিয়ে দিই। এই দেখুন চলে এসেছে আমাদের এটা। এখন আমরা এইখানে প্যাডিং দিয়ে দেবো। প্যাডিং বটম 32 পিক্সেল আমাদের এখানে প্যাডিং রয়েছে। তো এখন আমরা এই টেক্সটগুলোকে দিয়ে দেব। তো তার জন্য আমি টেক্সটটাকে কপি করে নিলাম। এখানে 24 পিক্সেল সাইজ রয়েছে, ফন্ট সাইজ। এই নিচে আমরা এখন হেডিং 2 নিলাম, এখানে আমরা টেক্সটটাকে দিয়ে দিলাম। এখানে ক্লাস নেব এবং আমাদের এখানে ফন্ট সাইজ এবং ফন্ট ফ্যামিলি দিয়ে দেব। পিক্সেল হয়ে গেছে। এখন এখানে আমরা স্টাইল নেব, আমাদের ফন্ট ফ্যামিলি হবে অ্যাক্টর। তো তার জন্য এখানে আমি ফন্ট ফ্যামিলি দিয়ে দেব অ্যাক্টর সানস সেফ। দেখুন হয়ে গেছে এবং আমরা এটা আমাদের এইখানে দিয়ে দেব। এখানে PY দেব আমরা। হয়ে গেছে। দেখুন এখন আমরা এই পরের আইকন লিস্টগুলো নেব। তো তার জন্য আমি আইকনগুলোকে SVG ফাইলে এক্সপোর্ট করে নেব। এই দেখুন হয়ে গেছে। এখন আমরা টেক্সটটাকে কপি করব এবং এর নিচে আমরা একটা ফ্লেক্স নেব। এখানে আমরা ইমেজ এবং আমরা এখানে আইকনটা দিয়ে দেব আমাদের লোকেশন। এই নিচে আমরা ট্যাগ নেব
এখানে আমরা টেক্সট দিয়ে দিলাম এবং এখানে আমরা ফন্ট ফ্যামিলি নরমাল এবং টেক্সট 18 পিক্সেল, এই দেখুন হয়ে গেছে। এখানে আমরা প্যাডিং লেফট দিয়ে দেব 7 পিক্সেল এবং এটাকে আমরা ডুপ্লিকেট করে দেব, আইটেম সেন্টার দিয়ে দিলাম। এখন আমরা পরের টেক্সটটাকেও কপি করে নেব এবং এখানে দিয়ে দেব, ইমেজটাকেও দিয়ে দিলাম এবং প্যাডিং টপ 32 পিক্সেল এবং আমরা উইথ এবং হাইট দিয়ে দিলাম আমাদের আইকন এবং কার্সর পয়েন্টার দিয়ে দিলাম। এরপর আমরা এখানে 12 পিক্সেল দিয়ে দিলাম। আমাদের এইটা আমরা এইখানে দিয়ে দেব, PY দিয়ে দিলাম, হয়ে গেছে। এখন আমরা এখানে হোভার কালার দেব, তো এখানে আমি হোভার কালার দিয়ে দিচ্ছি। দেখুন এটা আমরা পরেরটাতেও দিয়ে দিলাম এবং ডুরেশন 300 করে দিলাম, ডুরেশন 300 হয়ে গেছে। এরপর আমাদের এখানে এইখানে আমরা মার্জিন দিয়ে দেব 32 পিক্সেল। এই দেখুন আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে এই সাইটের, এই দেখুন। এখন আমরা এই ফর্মটা করব, এই দেখুন এখানে আমাদের কন্টাক্ট ফর্ম রয়েছে, আমরা এই ফর্মটা এখন করব। তো এইটাকে এখন আমরা হাইড করে দেব, এইখানে আমাদের ফর্মটা করব। এখন এইখানে আমরা বিজি হাইট দেব এবং এখানে প্যাডিং দেব আমরা 24 পিক্সেল, চতুর্দিকে আমাদের প্যাডিং পাবে এবং আমরা এখানে রাউন্ডেড দিয়ে দেব 2 পিক্সেল, হয়ে গেছে। দেখুন এটা আমাদের এই দুইটোকে একটা ডিপের ভেতর নিতে হবে, ফ্লেক্স নামে একটা ডিপ নিব আমরা, এখানে এর ভেতরে আমরা দিয়ে দেব, হয়ে গেছে। এগুলোকে আমরা হাইড করে দিচ্ছি। এখানে আমরা পি ট্যাগ নেব এবং এর ভেতরে আমরা ইনপুট নেব, এখানে আইডি, দেন প্লেস হোল্ডার, এরপর এখানে নেম হবে। এর আগে আমাদের লেবেল দিতে হবে, লেবেল, দেখুন হয়ে গেছে আমাদের এগুলো। এখন আমরা টেক্সটগুলোকে নিয়ে আসবো, এই দেখুন আমরা এই টেক্সটটাকে কপি করে নিচ্ছি, আমরা এখানে দিয়ে দেব। এখানে আমরা কালারটাকে কপি করে নিলাম, আমরা টেক্সট কালার এখানে আমরা দিয়ে দেব, এরকম হয়ে গেছে। আমাদের এখানে ক্লাস নেব, ফন্ট নরমাল, টেক্সট 18 পিক্সেল, এখন আমাদের এখানে এখনো আসেনি, আমরা পরের টেক্সটটাকে কপি করে দিয়ে দেব, এটাকে কপি করে নিলাম, আমরা এইখানে দিয়ে দিলাম। এখানে আমরা নেম দিয়ে দেব, নেম, আমরা প্রত্যেকটাতে নেম দিয়ে দিচ্ছি।
আমরা এখানে ক্লাস দেব font normal text 16 pixel এখন আমরা এটা দেখুন বর্ডার কালার রয়েছে, আমরা কালারগুলো দিয়ে দেব। কালারটাকে কপি করে নিলাম, এখানে দেখুন আমরা এইখানে দিয়ে দেব ক্লাস। প্যাডিং টপ বটম হবে 12 পিক্সেল এবং প্যাডিং লেফট রাইট 13 পিক্সেল এবং এখানে বর্ডার হবে এবং আমরা বর্ডার কালারটাকে দিয়ে দেব। এরপর আমরা এখানে রাউন্ডেড দিয়ে দেব 8 পিক্সেল। এখন আমাদের এখানে আমরা টেক্সট কালারটাকে কপি করে নেব, আমরা এখানে টেক্সট কালারটাকে দিয়ে দেব। এই দেখুন আমরা এখানে টেক্সট কালারটাকে দিয়ে দিলাম। এরপর আমাদের এইখানে আমরা এটাকে কেটে দেবো এখান থেকে এবং এখানে দিয়ে দেবো। আমাদের এটা ইনপুটে লাগবে শুধু, এবং আমরা এখানে দিয়ে দেব। এখানে আমরা প্যাডিং বটম দেব 4 পিক্সেল। এটা আমাদের লেভেলটা উপরে হবে। তো আমরা এইখানে দিয়ে দেব উইথ দিয়ে দেবো। আমরা এখানে আমাদের কন্ট্যাক্ট ফর্মের উইথ দিয়ে দিলাম 624 পিক্সেল এবং হাইট দিয়ে দেবো আমরা এখানে 550 পিক্সেল। এই দেখুন আমাদের এখানে উইথ চলে এসেছে। এখন আমরা এখানে ব্লক করে দেব এবং MB1 দিয়ে দিলাম। এখান থেকে আমরা এটাকে কেটে দেব। আমরা এখানে MB4 পিক্সেল দিয়ে দেব। এটা আমাদের লেভেলটাকে উপরে নিয়ে যাবে। এই লেভেলটা এই দেখুন উপরে চলে এসেছে আমাদের লেভেল। এই দেখুন চলে এসেছে। আমরা এখন এইটাকে আমরা ডুপ্লিকেট করে দেব। এই দেখুন চলে এসেছে। আমরা টেক্সট গুলোকে চেঞ্জ করে দেব শুধু। এই দেখুন আমি প্রত্যেকটা টেক্সট চেঞ্জ করে দিচ্ছি। হয়ে গেছে। আমরা এইখানে প্যাডিং লেফট 2 দিয়ে দিলাম। এটা প্যাডিং চলে আসবে। এখানে আরেকবার রিলোড দেব। এই দেখুন এখানে প্যাডিং চলে এসেছে। এখন আমরা পরেরগুলো করব। এই দেখুন আমাদের আমরা পরেরগুলো করব, তার জন্য আমরা এগুলোকে ডুপ্লিকেট করে দেব। তো আমরা এখন টেক্সটগুলোকে চেঞ্জ করে দেব আমাদের। হয়ে গেছে এবং এগুলোকে আমরা ফ্লেক্স নামে একটা ডিপে নিয়ে নেব, না হলে আমাদের এগুলো সবগুলো এক লাইনে চলে আসবে। তো প্রত্যেকটা টেক্সট আমরা প্রত্যেকটা ফ্লেক্সে নিয়ে নিলাম
এরপর আমরা এখানে আমাদের সিলেক্টর হবে, আমরা এখানে সিলেক্টর দিয়ে দেব, সিলেক্ট। এখানে আমরা আমাদের এইখানে ফ্লেক্সটাকে কেটে দিতে হবে। দেখুন এর ফলে আমাদের প্রত্যেকটা ফ্লেক্স হয়ে গেছে। দেখুন আমাদের এখানে ফ্লেক্সটা কেটে দিয়েছি। এখন দেখবেন এই দেখুন এগুলো আমাদের পাশাপাশি চলে এসেছে। এখন আমাদের এখানে সিলেক্টর হবে, এই দেখুন এখানে সিলেক্টর রয়েছে। তো আমি টেক্সটটাকে কপি করে নিচ্ছি। এরপর আমরা এইখানে লেভেলে আমাদের টেক্সটটাকে দিয়ে দেব, এখন দিয়ে দিলাম। এখন আমরা পরের টেক্সটটা কপি করব। এখানে আমরা অপশন নেব এবং আমরা এই অপশনের ভেতর এই টেক্সটটাকে দিয়ে দিলাম এবং এখানে আমরা disabled selected hidden এটাকে আমরা দিয়ে দিলাম। আমাদের টেক্সটটা প্লেস হোল্ডারের মতো হয়ে যাবে। তো এখানে আমরা আরো অপশন নিচ্ছি, এখানে আমি নিউজ দিয়ে দিচ্ছি, আপনারা যা ইচ্ছা দিয়ে দিতে পারবেন। এবং এইখানে আমরা আর একটা নেব, আমরা এটাকে এইখানে দিয়ে দেব। এখানে আমরা প্রোগ্রামস নেব, দেখুন হয়ে গেছে। এখন আমরা এখানে নেম দিয়ে দেব সিলেক্টর। এখানে আইডি আমরা দিয়ে দিচ্ছি, আমরা এটা দিয়ে দিতে পারি, এটাকে আমরা দিয়ে দেব ইন্টারেস্টেড। আপনারা এখানে যা খুশি দিয়ে দিতে পারবেন। তো এরপর আমরা এই ক্লাসটাকে কপি করে নেব এবং এইটাকে আমরা এইখানে দিয়ে দেব, হয়ে গেছে। এই দেখুন চলে এসেছে আমাদের সিলেক্টর। এখন আমাদের এটার উইডথ দিয়ে দিতে হবে, নাহলে এগুলো দেখুন ছোট হয়ে এসেছে। এই দেখুন আমাদের সিলেক্টর এগুলো ছোট হয়ে এসেছে, তো আমাদের এখানে উইডথ দিয়ে দিতে হবে। তো আমি উইডথটাকে দেখে নিচ্ছি, দেখুন এখানে উইডথ দেওয়া রয়েছে 282 পিক্সেল। এখানে আমি উইডথ দিয়ে দিচ্ছি 282 পিক্সেল এবং আমরা এটাকে প্রত্যেকটাতে দিয়ে দেব। আমি উইডথটাকে প্রত্যেকটাতেই দিয়ে দিয়েছি। এখন দেখবেন সবগুলো, এই দেখুন সবগুলো চলে এসেছে। দেখুন এখন আমরা এর মাঝের গ্যাপটাকে দিয়ে দেব এখানে। এখন আমরা এখানে দিয়ে দেব PB 26 পিক্সেল। এখানে এখনো পাইনি, আমরা এইটাকে মার্জিন করে দিচ্ছি। পিটি করে দিলাম, আমাদের এখানে প্যাডিং টপ হবে। এই দেখুন এখানে প্যাডিং টপ চলে এসেছে গ্যাপটা। তো এখন এই দেখুন হয়ে গেছে, এই দেখুন
আমাদের সিলেক্টরটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই কমেন্ট এইটাকে নেব, তার জন্য আমরা এইটাকে কপি করে নেব, এটাকে হাইড করে দিচ্ছি, এটা এইখানে দিয়ে দিলাম এবং আমরা টেক্সটগুলোকে দিয়ে দেব। এখানে আমি টেক্সটগুলোকে কপি করে দিয়ে দেব। কমেন্ট, এখানে আমি টেক্সট দিয়ে দেব। হয়ে গেছে। এখন আমরা এই পরের টেক্সটটাকে কপি করে নেব এবং এটাকে আমরা এখানে আমরা এখানে দেব 576 পিক্সেল এবং টেক্সটটাকে আমরা এখানে দিয়ে দিলাম। আমরা এখানেও দিয়ে দেব টেক্সট এরিয়া, এখানে দিয়ে দেব টেক্সট এরিয়া। আমাদের এখানে টেক্সট এরিয়া লাগবে, তো তার জন্য এখানে আমি টেক্সট দিয়ে দিচ্ছি। টেক্সট এরিয়া নিলাম, এই দেখুন। তো এখানে আমরা টেক্সটগুলোকে এখন দিয়ে দেব, সবগুলোকে এখন আমরা এখানে দিয়ে দেব এবং এটাকে সরিয়ে দেব। আমরা এখানে রোজ দেব 7, এরপরে কলস দেখুন এখানে 5, এখানে আমরা 4 দিয়ে দিচ্ছি। এখানে আমরা PY দিয়ে দিলাম। এই দেখুন আমাদের এখানে চলে এসেছে। এই দেখুন আমরা খুব সহজে আমরা এই কন্ট্যাক্ট ফর্মটা খুব সহজেই তৈরি করতে পারছি। এই দেখুন, এগুলো তেমন কোনো কঠিন কাজ নয়, একবার শিখলে আপনারা খুব দ্রুত এগুলো কমপ্লিট করতে পারবেন। তো এখানে আমি এটাকেও কপি করে দিলাম এবং এখানে আমাদের ইনপুট দিতে হবে। ইনপুট, এখানে আমাদের চেক বক্স, আমাদের এখানে চেক বক্স লাগবে, চেক বক্স নেম, এখানে আমরা অপশন দিয়ে দিচ্ছি এবং এখানে আমরা ভ্যালু দিয়ে দেব। আমরা টেক্সটগুলোকে কপি করে দিয়ে দেব। এটাকে আমি কপি করে নিলাম, এটা এখানে দিয়ে দেব এবং এখানে আমরা ক্লাস নেব, ফন্ট নরমাল, টেক্সট 14 পিক্সেল এবং আমরা এখানে টেক্সট কালার দিয়ে দেব। এবং এইখানে আমাদের ব্রেক হবে বিয়ার ট্যাগ, এবং এখানে আমরা লেবেল নেব। এটা আমাদের প্রয়োজন নেই, আমরা এই লেবেলের ভেতর আমরা ইনপুট দিয়ে দেব। দেখুন হয়ে গেছে। এখন আমরা এইটাকে এইখানে দিয়ে দেব। দেখুন হয়ে গেছে। এই দেখুন আমাদের এখানে চেক বক্স চলে এসেছে। এখন আমরা এই উপরের টেক্সটটাকে কপি করে দিয়ে দেব, আমরা এইখানে দিয়ে দেব। হয়ে গেছে। এখানে আমাদের 16 হবে এবং এটাকে আমরা একটা ডিপের ভেতর নেব। হয়ে গেছে। আমরা এইটাকে
ফ্লেক্স নামে একটা ডিপ দিয়ে দেবো। আমরা এই ডিপটা সরিয়ে দিচ্ছি এবং এইখানে আমরা এখন মার্জিন লেফট 11 পিক্সেল দিয়ে দিলাম। এই দেখুন হয়ে গেছে আমাদের এটা। এখানে আইটেমস আমরা এখানে আইটেমস সেন্টার করে দিলাম। এই দেখুন আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন আমাদের চেক বক্সটা খুব সহজে আমরা ক্রিয়েট করে ফেললাম। এই দেখুন এখানে আমরা এখন এগুলোকে হাইড করে দিচ্ছি। এখানে আমরা প্যাডিং বটম 26 পিক্সেল, এই দেখুন চলে এসেছে বটম প্যাডিং। এই দেখুন আমাদের এই বাটনটা প্রয়োজন। এই দেখুন এখানে বাটন রয়েছে। তো আমরা আমাদের এই সেকশন থেকে বাটনটাকে কপি করে নিয়ে আসব। আমরা বাটনটাকে কপি করে নিলাম, এখানে দিয়ে দেব। এখন আমরা এই বাটনের টেক্সটটাকে কপি করে নেব এবং এখানে আমরা দিয়ে দেব টেক্সট কপি। এখন আমরা এখানে প্যাডিং গুলো সরিয়ে দিচ্ছি। এখানে আমরা 24 পিক্সেল প্যাডিং রাখবো এবং এগুলোকে হাইড করে দিচ্ছি। আমরা এইটাকে একটা ডিপের ভেতর নেব এবং এখানে আমরা টেক্সট আমাদের বাটন দিয়ে দিলাম এবং এখানে আমরা প্যাডিং টপ 22 পিক্সেল। এই দেখুন চলে এসেছে আমাদের বাটনটা। আমরা খুব সহজে আমাদের কন্ট্যাক্ট ফর্মটা ক্রিয়েট করে ফেললাম। এই দেখুন এখন আমাদের দুটো কলামের মাঝে প্যাডিং রয়েছে। এই দেখুন আমাদের এখানে প্যাডিংটা প্রয়োজন পড়বে, তো এগুলোকে আমরা হাইড করে দিচ্ছি। এখানে আমরা উইথ দিয়ে দেব, উইথ 1, এভাবে আমরা উইথ দিয়ে দেব হাফ হাফ করে। এই দেখুন আমাদের মাঝে প্যাডিং চলে এসেছে। এই দেখুন এখন আমরা পরের সেকশনটা করব। এখানে আমরা ফ্লেক্স নামে একটা ডিপ নিয়েছি এবং তার ভেতর আমরা আরেকটা ডিপ নিয়েছি এবং এর ভেতরে আমরা ইমেজ নিয়েছি। দেখুন আমি এখানে ইমেজ নিয়েছি এবং আমরা এখানে ইমেজটাকে দিয়ে দিলাম আমাদের এখানে। এরপর আমরা টেক্সটগুলোকে দিয়ে দেব। তো আমি টেক্সটটাকে কপি করে নিয়েছি। আমাদের এখানে টেক্সট হোয়াইট হবে। এরপর আমরা এখানে হেডিং 2 দেব এবং এখানে টেক্সটটাকে দিয়ে দেব। এরপর আমরা এখানে ক্লাস নেব, ফন্ট নরমাল, টেক্সট 24 পিক্সেল। এরপর আমরা এখানে পি ট্যাগ নেব। এখানে দেখুন আমরা এই টেক্সটটাকে এখন কপি করে দেব। আমরা এখানে দিয়ে দেব এই টেক্সটটাকে। এখানে বিআর ট্যাগ দেব। এরপর আমরা এখানে ক্লাস নেব এবং এখানে ফন্ট নরমাল, টেক্সট 16 পিক্সেল। এরপর এখানে আমাদের ফ্লেক্স নামে একটা ডিপ হবে। এর ভেতরে আমরা আমাদের আইকনগুলো দিয়ে দেব। এখানে আমি প্রত্যেকটা আইকন দিয়ে দিচ্ছি। এই দেখুন আমি আইকনগুলো দিয়ে দিয়েছি। এখন এগুলো আইকনগুলোর আমি প্যাডিং দিয়ে দেব 16 পিক্সেল। আমরা এখানেও প্যাডিং দিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটাতেই দিয়ে দেব।
প্রত্যেকটাতে কার্সর পয়েন্টার দিয়ে দেব। কার্সর পয়েন্টার আমরা এটাকে পিটি করে দিলাম এবং এখানে আমাদের প্যাডিং টপ হবে 20 পিক্সেল এবং এইখানে আমরা টেক্সট হোয়াইট কেটে দিলাম। আমাদের এখানে লাগবে টেক্সট হোয়াইট এবং এখানে প্যাডিং 20, প্যাডিং টপ 20, এখানে আমি 30 করে দিলাম। এই দেখুন আমাদের এগুলো চলে এসেছে। এই দেখুন আমাদের এগুলো খুব সহজেই হয়ে গেল। এরপর আমরা এই পরের গুলো করব। তো আমি টেক্সট গুলোকে কপি করে নিচ্ছি এবং আমরা এটাকে হাইড করে এখানে আরেকটা ডিপ নেব। এখানে আমরা হেডিং 2 টেক্সটটাকে দিয়ে দিলাম। এখানে ক্লাস, ফন্ট নরমাল, টেক্সট 18 পিক্সেল এবং স্টাইল, ফন্ট ফ্যামিলি, অ্যাক্টর, সানসেট। এই দেখুন চলে এসেছে। এখন আমরা পরের টেক্সট গুলোকেও নেব। এটাকে আমি কপি করে নিলাম। এরপরে নিচে আমরা এখানে পি ট্যাগ নেব। এখানে টেক্সটটাকে দিয়ে দিলাম। ক্লাস, ফন্ট নরমাল, টেক্সট 16 পিক্সেল, কার্সর পয়েন্টার। তো এগুলোকে আমি ডুপ্লিকেট করে দেব এবং টেক্সটগুলোকে কপি করে প্রত্যেকটাতেই দিয়ে দেব। এই দেখুন আমি প্রত্যেকটাতে টেক্সট কপি করে দিচ্ছি। হয়ে গেছে। এখন আমরা এখানে গ্যাপ দিয়ে দেব, প্যাডিং দিয়ে দেব প্রত্যেকটার মাঝে। হয়ে গেছে। এখন এখানে রিলোড দেবো। দেখুন চলে এসেছে। এই দেখুন আমাদের এখানে চলে এসেছে প্রত্যেকটা। এই দেখুন এখন আমরা আমাদের টেক্সটগুলোর হোভার কালার দেব। প্রত্যেকটাতে হোভার কালার দিয়ে দিচ্ছি আমি এবং ডিউরেশন দিয়ে দেব 300 করে। হয়ে গেছে। এই দেখুন আমাদের এখানে চলে এসেছে। এখন আমরা এটাকে ডুপ্লিকেট করে দেব। এখন আমরা টেক্সটগুলোকে কপি করে দিয়ে দেব প্রত্যেকটার। আমাদের এগুলো শুধু কপি করে দিয়ে দেব। এর ফলে আমাদের সময়টা অনেক বেঁচে যাবে। এভাবে আমরা খুব সহজে আমাদের ডিজাইনগুলো কমপ্লিট করতে পারবো। দেখুন আমি প্রত্যেকটা টেক্সট কপি করে দিয়ে দিচ্ছি। আপনারা খুব সহজে এইভাবেই কাজ করলে দেখবেন আপনারা খুব দ্রুত আপনাদের গন্তব্যে পৌঁছে যাবে। আপনারা মনোযোগ দিয়ে কাজ করবেন, এর ফলে আপনাদের কাজগুলো অনেক সুন্দর হবে। তো প্রত্যেকটার উইডথ দিয়ে দিচ্ছি হাফ হাফ করে। এই দেখুন হয়ে গেছে। এই দেখুন আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। আমরা খুব সহজে আমাদের ফুটার সেকশনটা কমপ্লিট করে ফেললাম। এই দেখুন এখন আমাদের এই পরের এই সেকশনটা বাকি রয়েছে। এই দেখুন এখন আমরা এটার কালারটাকে কপি করে নেব। কপি হয়েছে। এখন আমরা এখানে এর নিচে আর একটা সেকশন নেব এবং এর নিচে আমরা এর ভেতর কন্টেইনার নেব। কন্টেইনার এখানে আমরা ক্লাস নেব এবং বিজি আমরা কালারটাকে দিয়ে দেব। এই দেখুন আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম এবং আমরা এখানে ফ্লেক্স নামে একটা ডিপ নেব। এর ভেতরে আমরা পি ট্যাগ নেব আমাদের টেক্সটের জন্য। তো এখন আমি টেক্সটগুলোকে কপি করে দিয়ে দেব। এখানে আমি টেক্সটটাকে দিয়ে দিলাম এবং এখানে আমি ক্লাস নেব, ফন্ট নরমাল, টেক্সট 16 পিক্সেল। দেখুন হয়ে গেছে। এখানে আমরা জাস্টিফাই বিটুইন আইটেমস সেন্টার করব এবং টেক্সট আমরা টেক্সট কালারটাকে দিয়ে দেব। টেক্সট হোয়াইট করে দিলাম। এখানে
এখানে আমরা পরের টেক্সটটাকে কপি করে দিয়ে দেব এবং ক্লাস ফন্ট নরমাল টেক্সট 14 পিক্সেল এবং আমাদের এখানে আমাদের টেক্সটের কালারটাকে দিয়ে দেব। হয়ে গেছে। এরপর আমরা এইখানে টপ বটমে প্যাডিং দেব 4। এই দেখুন হয়ে গেছে আমাদের। এই দেখুন আমাদের এটা খুব সহজে আমরা কমপ্লিট করে ফেললাম। এই দেখুন এভাবে আপনারা খুব সহজে আপনাদের ডিজাইন কমপ্লিট করতে পারবেন। এই দেখুন আমরা খুব সহজে টেলরিং সিএসএস দিয়ে আমাদের ওয়েবসাইটটা কমপ্লিট করে ফেললাম। এটা আমাদের খুব দ্রুতই হয়ে গেল। এই দেখুন আমাদের এখানে শুধু টেক্সট কালার টেক্সট আমাদের যেগুলো প্রয়োজন পড়ছে আমরা দিয়ে দিচ্ছি। আমাদের এখানে এগুলো আপনারা চাইলে টেলরিং সিএসএস ব্যবহার করে খুব সহজেই আপনাদের ওয়েবসাইটটি সুন্দরভাবে ডিজাইন করে ফেলতে পারবেন। এভাবে আপনারা চেষ্টা করে যাবেন এবং আপনারা দেখবেন চেষ্টা করতে করতে আপনারা খুব সুন্দরভাবে আপনাদের কাজগুলো করতে পারছেন। চেষ্টা না করলে আপনাদের দেখবেন আপনাদের কাজে কোনো সফলতা আসবে না। আপনাদের প্রতিদিন চেষ্টা করতে হবে, তাও 3-4 ঘন্টা আপনারা কাজ করবেন, তাহলে দেখবেন আপনারা খুব সহজে আপনারা আপনাদের কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আপনারা আপনাদের এই কাজগুলোর প্রতি প্রফেশনাল হতে পারবেন। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগেছে। অবশ্যই ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই আপনারা সবাই আমার পাশে থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি যেন হাজির হতে পারি। এবং আজকে আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।